আর যদি ওদের বিচার না হয় তাহলে দেশে আর কার বিচার হবে? চাক্ষুষ প্রমাণ এরা মার্ডারের আসামি। এটা সরকারের গাফলাতির কারণে এই আসামিরা বাইরে হয়েছে এবং এই আসামিরা পলাতক হয়ে যাবে। তো বিচারটা কার হবে? রায় কার হবে? আমার ছেলেও হারাইলাম, বিচারও পাইলাম না, তাহলে কি নিয়ে দুনিয়াতে থাকবো? তাহলে তো দেশে কোনো আইন আদালতে কোনো প্রয়োজনই থাকে না। দেখেন 2020 সালে ঘটনাটা ঘটছে। আজ 5টা বছর, বিগত 5টা বছর আমি কোর্টে বাড়িয়ে দৌড়াদৌড়ি করতে করতে আমার মনের মধ্যে একটা সান্ত্বনা ছিল যে বিচারের রায়টা সন্তুষ্টমূলক রায় হবে, কিন্তু মনে করলাম বিগত সরকারের আমলে রায় হয় নাই, একক সরকার ছিল। কিন্তু এখন বর্তমানে সরকারের সময় রায়টা আমি পাবো, এইটাই আমি মনের মধ্যে আশা ছিল। আপনারা দেখেন প্রথমে নুমান পলাইছে, সে উঞ্চি ফ্রান্স আছে তার ফ্যামিলি নিয়ে। এরপরে শুনলাম এই যে হাসান জামিন পাইলো, হাসানও পলাইছে, দেশের বাইরে গেছে গিয়া, নুমানের সাথে তারা যোগাযোগ। এখন হাসান যে গেছে, হাসানের সাথে যোগাযোগ হয়ে এই যে আকবর, হারুন, টিটু চন্দ্র সবাই যে জামিন পাইলো, এরা কি জামিন পাওয়ার যে পাইলো, এখন তো আমার আশপাশ আমার কানের মধ্যে আসতেছে যে এরা যে জামিন পাইছে এরা সব পলাতক হয়ে যাবে। তো এরা বাইরে যাইবে গিয়া এবং এরা পলাতক হয়ে যাবে, তাহলে বিচারটা কার হবে? এখন আমি সবাই কাছে আমি অনুরোধ জানাবো, দেশে যত প্রশাসন আছে, দেশে যত এমবেসি আছে, দেশে যত আইন আদালত আছে, সবাই যেন এদেরকে বাইরে যাইতে না দেওয়া হয়। এদেরকে দ্রুত ওদেরকে আইনের আওতায় ধরিয়ে ওদের শাস্তিটা হোক, ওদের বিচারের রায়টা হোক এবং শাস্তি ওদের বিচার বিভাগ ও সব কিছু চাক্ষুষ প্রমাণ আছে। এদেরকে 63 জন সাক্ষীরে 3 বার করে নেওয়া হয়েছে। বিগত জানুয়ারির 15 তারিখ আগ্রিমেন্ট হয়ে রায় হওয়ার ঘোষণা, কিন্তু ওই জায়গায় একটা বছর ওই যে গাফলাতি করিয়া তারা সময় দেওয়া হয়েছে। এই সময়ের কারণে, সময় বিলম্বিতর কারণে এরা জামিন পাইছে। এখন আমার খানে স্পিচ করি খানে আসতেছে, এরা হাসান আছে এখন বর্তমানে কিতা কই কারণে ফ্রান্স, এই হাসানের সাথে এরার যোগাযোগ আছে এবং এরা সবাই পলাতক হয়ে যাবে। এখন আমার সবার কাছে আমার অনুরোধ, প্রতিটা এয়ারপোর্টে, প্রতিটা থানায়, প্রতিটা জেলায় জেলায় এবং প্রতিটা আইন আদালতে যেন ওদেরকে বাইরের দেশে যাইতে না দেওয়া, এবং আইনের কাছে আমি অনুরোধ করব যে ওদের জামিনটা বাতিল করে ওদেরকে আইনের আওতায় আনিয়ে বিচারটা যেন রায়টা হয়, সুষ্ঠু বিচারটা, ওদের ফাঁসির যেন রায় হয়। আর যদি ওদের বিচার না হয় তাহলে দেশে আর কার বিচার হবে? চাক্ষুষ প্রমাণ এরা মার্ডারের আসামি। এরা তো এমনি কোনো হুমকি তুমকির মামলা না, এটা তো চাক্ষুষ প্রমাণ। আমার ছেলেরে মারলো, সব কিছু আইন আদালতে সব কিছু প্রমাণ হলো। একবার করি 63 সাক্ষী যে 3 বার করে নহইলো, সাক্ষী ক্লোজ হয়ে গেল এই গত 24 সালও। তাহলে এই 25 সালেও যে রায় হয় না, তাহলে তো বলবো যে এটা সরকারের গাফলাতির কারণে এই আসামিরা বাইরে হয়েছে এবং এই আসামিরা পলাতক হয়ে যাবে। তো বিচারটা কার হবে? রায় কার হবে? কোর্ট আইন আদালত মানুষের বিচারের জন্য, এটা তো শুধু কাগজে কলমে খাতায় লিখিত রায়ের জন্য না। মানুষই যদি থাকে না, আসামি যদি পালিয়ে যায়, তো বিচারের রায় কার হবে? আমার রায় হবে নি। আমার ছেলেও হারাইলাম, বিচারও পাইলাম না, তাহলে কি নিয়ে দুনিয়াতে থাকবো? তাহলে তো দেশে কোনো আইন আদালতে কোনো প্রয়োজনই থাকে না। তাই সবার কাছে আমার অনুরোধ, দেশবাসী সবার কাছে আমার অনুরোধ, যাতে এই আসামিদারে দরিয়া আবার জেলা জোতে রাখা, এবং আমি প্রতিটা জেলায় জেলায়, প্রতিটা আইন আদালতে, প্রতিটা হাইকোর্টে, কোর্টে, কাছারিরে সবার কাছে আমি অনুরোধ করব, এদের জামিন মঞ্জুর না করিয়া ওদেরকে আবার আইনের আওতায় আনিয়া শাস্তি ওদের দেওয়া হোক। এটাই আমার অনুরোধ। ধন্যবাদ।